দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমরা একটু রেলওয়ে স্টেশনের সামনের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যেই প্রবেশপথ, সেই প্রবেশপথেই কিন্তু অনেকটা ভিড় আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে এই যে ভিড়, আসলে ভিতরের যে টিকিট কাউন্টারগুলো আছে সেগুলো ইতিমধ্যেই কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে এবং আমরা সামনের দিকে যেটি লক্ষ্য করছি সেটি হলো যে এখানে রেলওয়ে কর্মকর্তারা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকজন যাত্রীর কাছে টিকিট চেক করছেন। এরপরেই কিন্তু স্টেশনে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন এবং প্রত্যেকজনকেই আমরা দেখছি যে সবাইকেই কিন্তু সবার কাছ থেকে আসলে টিকিট চেক করা হচ্ছে এবং টিকিট চেকের পরে তারিখ কিংবা সময়, ট্রেনের নাম সব কিছু দেখেই কিন্তু এরপরেই আসলে বিমানবন্দর স্টেশনে প্রবেশের অনুমতি মিলছে। এবং আমরা একটু সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি, যেখানে একটু ভিড় দেখা যাচ্ছে, মূলত এখানে বাংলাদেশের রেলওয়ের যে ভ্রাম্যমান যে পস মেশিনগুলো রয়েছে সেই মেশিনের মাধ্যমেই কিন্তু টিকিট বিক্রি করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এবং অনেককে আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু ট্রেনের আসলে যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এবং পরবর্তীতে যারা সিট বাদে এমনিতে দাঁড়িয়ে যারা যাবেন তাদের জন্যই কিন্তু বিশেষ এই ব্যবস্থা। এবং আমরা দেখছি যে টিকিট যে বিক্রি করছেন এবং আমরা যেটি দেখছি, আমরা যেটি জানি যে আসলে টিকিট যে সিট শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। এবং আরেকটি বিষয় যদি বলি যে বাড়তি নিরাপত্তার জন্য হলেও কিন্তু এমন একটি ব্যবস্থা করে রেখেছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আমরা যেটি দেখছি যে প্রত্যেকজন যাত্রী যখন আসলে এই যেই বাঁশ দিয়ে একটি কাঠামো তৈরি করা হয়েছে এবং এটি যখন প্রবেশ করতে যাচ্ছে ঠিক তখনই কিন্তু রেলওয়ে কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকজনের টিকিট চেক করেই দেন বিমানবন্দর স্টেশনের ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন। আপনারা টিকিটগুলো হাতে নিয়ে ভিতরে প্রবেশ করুন। আমাদের পাশে টিকিট দেওয়া হচ্ছে, টিকিটগুলো কাটে আপনারা সংগ্রহ করে আপনারা ভিতরে প্রবেশ করুন। যেমনটি শুনছিলেন যে একজন রেলওয়ে কর্মচারী তিনি কিন্তু মাইকের মাধ্যমে বলছিলেন যে যাদের কাছে টিকিট নেই তারা যেন প্রবেশ না করে এবং পাশেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান থেকেই যেন তারা টিকিট সংগ্রহ করে এবং টিকিট সংগ্রহের পরপরই যেন বিমানবন্দর স্টেশনে প্রবেশ করে তেমনটিই কিন্তু বলছে। এবং আমরা একটু সামনের দিকে যদি লক্ষ্য করি যে অনেকেই কিন্তু টিকিট কাটার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং যেটি দেখছি যে অনেকেই টিকিট সংগ্রহ করছেন, অনেকে টাকা হাতে নিয়ে আসেন টিকিট সংগ্রহের জন্য। দর্শক, কিছুক্ষণ আগেই আমরা একজন টিটির সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন যে মূলত এইখানকার যেই টিকিট ব্যবস্থা সেটি আসলে ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করার কারণেই যেই অতিরিক্ত ফি গুনতে হয়, এখান থেকে টিকিট নিতে গেলে ঠিক একই পদ্ধতিতে কিন্তু অতিরিক্ত ফি দিয়েই টিকিটে সংগ্রহ করা হয়। এবং আমরা যেটি জেনেছি যে এখানে যে টিকিটগুলো দেওয়া হচ্ছে সেটি হলো রানিং ট্রেনের টিকিট, অর্থাৎ কিছুক্ষণ পরে কিংবা স্টেশনে অবস্থানরত যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর ক্ষেত্রেই কিন্তু এই টিকিটগুলো প্রদান করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যেই টিকিট কাউন্টারটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা যেটি দেখছি যে আসলে তেমন একটা ভিড় নেই, বা যাদের সাথে কথা বলতেছে যেসব যাত্রীর সাথে অনেকেই কিন্তু বলছেন যে টিকিট নেই এবং প্রত্যেকের টিকিট বিক্রি হয়ে যাওয়ার কারণেই কিন্তু যখন তারা শুনতেছেন তখনই কিন্তু আসলে ফেরত যাচ্ছেন, যার কারণে আমরা দীর্ঘ লাইন কিন্তু এখানে লক্ষ্য করছি না। দর্শক, ঈদ যাত্রাকে সহজ করতেই কিন্তু বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে যেই লোকাল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর জন্য কিন্তু টিকিট যে কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের পাশাপাশি কিন্তু ভ্রাম্যমান টিকিট কাউন্টারের ব্যবস্থা রেখেছেন। এবং আমরা যেটি দেখছি যে বিমানবন্দর স্টেশনের ঠিক বাইরে
একটি ছোট্ট কাউন্টার, যেখানে আসলে একটি দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি, যেখান থেকে আসলে যেই লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই লোকাল ট্রেনের টিকিট বিক্রি চলছে। এবং আমরা দেখছি যে এখানে দীর্ঘ একটি লাইন এই লোকাল ট্রেনের টিকিটের জন্য। এবং আমরা ভিতরে গিয়েছিলাম এবং যেই টিকিট কাউন্টারটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কিছু যাত্রীর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু জানাচ্ছিলেন যে আসলে আন্তনগর ট্রেনের যেই টিকিট সেইগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণেই কিন্তু সেখানে এখন পর্যন্ত তেমন ভিড় লক্ষ্য করা যায় নাই। এবং যারা আসছেন এবং জানতে পারছেন যে আসলে টিকিট শেষ হয়ে গেছে, এই মুহূর্তে টিকিট দেওয়া সম্ভব হবে না, ঠিক তখনই কিন্তু তারা বের হয়ে আসছেন। এবং পরবর্তীতে যে লোকাল ট্রেনগুলো রয়েছে অনেকেই ভিড় করছেন সেই লোকাল ট্রেনের টিকিট নিতে। এবং আমরা ঢাকা বিমানবন্দরের ঠিক সামনের যে অংশটি রয়েছে সেখানের যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। বিমানবন্দরের ঠিক সামনেই যেখানে প্রবেশপথ, সেখানেও কিন্তু আমরা একটি ভিড় লক্ষ্য করছি, যেটিতে আমরা দেখছি যে এখানেও টিকিট দেওয়া হচ্ছে। তবে আমরা এখানকার যারা টিকিট বিক্রি করেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে রানিং যে ট্রেন রয়েছে সেই ট্রেনের টিকিট শুধুমাত্র এখানে দেওয়া হচ্ছে। এবং এইখানকার যেই সিস্টেমটা সেটি একটু যদি আপনাদেরকে বলে রাখি যে অনেকেই এর আগে যারা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করেছিলেন এবং টিটির মাধ্যমে যেই ট্রেনের ভাড়া এবং অতিরিক্ত ফি প্রদান করা হয়েছে, ঠিক একই সিস্টেম কিন্তু এখানে সেই সিস্টেমটি চলমান রয়েছে। এবং আমরা যেটি শুনেছি যে এখানে ঠিক জরিমানা সহ যেই অতিরিক্ত ভাড়া সেটির নেয়ার মাধ্যমেও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। দর্শক, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।